আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইনে ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সারা পৃথিবীতে করোনা ভাইরাস আবার ব্যাপক আকারে দেখা দিচ্ছে, এজন্য আমরা সবাই সতর্ক থাকি। আর আমাদের পড়াশোনা যাদের কোনো ক্ষতি না হয়, এর জন্য আমরা অনলাইনে ক্লাসগুলো নিয়মিত আমরা দেখব এবং শুনব, বাড়িতে আমরা স্টাডি করব। দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইনের আমার তৃতীয় ক্লাস। এর আগে দুইটা ক্লাস আমি নিয়েছি। প্রথম পত্র নিয়েছি প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে আমি ক্লাস নিয়েছি প্রথম অধ্যায় থেকে। আজকে আমাদের প্রথম পত্র প্রথম অধ্যায়ের পাঠ 3। গত ক্লাসে প্রথম ক্লাসে আমি প্রথম পত্রর যে বিষয়ে আলোচনা করছিলাম তার পিছনের বিষয় আমরা একটু দেখে আসি। যে আমরা ওখানে উৎপাদনের ধারণা পাইছিলাম, উৎপাদন কী এবং উৎপাদনের সংজ্ঞা। এরপরে আমরা ধারণা পাইছি যে উপযোগ কী, উপযোগের সংজ্ঞা। তারপরে লাস্টে আমরা একটা আলোচনা করেছিলাম যে বিষয়টা হলো যে উৎপাদনের বিভিন্ন রূপ বা উপযোগের রূপ, সেই রূপগুলো সংক্ষেপে আমরা আলোচনা করছিলাম। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, দেখো যে আজকের আমাদের পাঠ উৎপাদনের গুরুত্ব। আজকে আমাদের পাঠ হলো উৎপাদনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের গুরুত্ব। তো উৎপাদনের গুরুত্বের ক্ষেত্রে যখনই কথা আসবে, তো আমরা প্রথমে উৎপাদনের সংজ্ঞাটা কি সংক্ষেপে আমরা আলোচনা করে আমরা উৎপাদনের গুরুত্বের দিকে চলে যাব। উৎপাদন, সাধারণ ভাষায় উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে বোঝায়, কিন্তু উৎপাদন একটা চলমান প্রক্রিয়া। কোনো পণ্যের বিশেষ গুণ বা ক্ষমতাকে বোঝায় যা মানুষের অভাব বা চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ পণ্যটা হতে হলে তার উপযোগ থাকতে হবে অবশ্যই। আর আজকে যে আলোচনা করব উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্ব এমন একটা বিষয়, দেখো সারা পৃথিবীতে 21শে ডিসেম্বর 2019 কোভিড-19 যে ভাইরাস চীনের এক প্রদেশে, হুবাই প্রদেশে যখন শহরে মহামারী রূপ নেয়, করোনা ভাইরাস, বাংলায় আমরা নাম দিয়েছি করোনা ভাইরাস, কিন্তু এর নাম হলো কোভিড-19। এই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে এই কোভিড-19 ভাইরাসটা ছড়িয়ে যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ এতে নিহত হয় এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। মানুষের কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটে। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোও বন্ধ করতে সরকার, বিভিন্ন দেশের সরকার বাধ্য হয়। বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় লকডাউন দিতে বাধ্য হয়, হোম কোয়ারেন্টাইন করতেও বাধ্য হয়। তখন সারা পৃথিবীতে উৎপাদনের একটা মাত্রায় কমে এসেছিল। বিভিন্ন কলকারখানা বাধ্য হয়েছিল, যেখানে হাজার হাজার কর্মীরা কাজ করে, তাদেরকে ছুটি দেওয়া হয়েছিল এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে রাখা হয়েছিল। তো সারা পৃথিবীতে একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছিল। এমন একটা পর্যায়ে এই কোভিড-19 কারণে, মহামারী রূপ নেওয়ার কারণে, যে অপটিমাম পর্যায়ে উৎপাদন করার লক্ষ্য ছিল কোম্পানিগুলোর টার্গেট, সেই টার্গেট তাদেরকে পূরণ হয় নাই। যার কারণে বিভিন্ন প্রোডাক্টের দাম কিন্তু অনেক অনেক ঊর্ধ্বগতিতে চলে গেছিল। তাই এই একটা মহামারীর কারণে যে উৎপাদন অল্প সময় প্রায় 9টা মাস বন্ধ থাকার কারণে আজকে আমরা
সেই পণ্যগুলা সঠিক দামে পাচ্ছে না এবং সঠিক সময়ে পাচ্ছে না। এই জন্য উৎপাদনের এত গুরুত্ব। এইভাবে ভাবলে দেখা যায় পৃথিবীর মানব সভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে যখন চলে যাচ্ছিল, এই ধ্বংস থেকে রক্ষা মহামারী রোধ করার জন্য প্রয়োজন অধিক পরিমাণে পিপিআই দরকার ছিল। এরপরে রোগ শনাক্তকরণ যে টিকা কিট বলা হয়, সহজলভ্য কিট, হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন স্যানিটাইজার, এরপরে ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক ওষুধের প্রয়োজন ছিল। এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো আমাদেরকে খুবই প্রয়োজন ছিল। হ্যান্ড স্যানিটাইজার, ভ্যাকসিন, টিকা এবং বিভিন্ন যে ওষুধপত্র, এটা যদি সঠিক সময় সঠিকভাবে সাপ্লাই না করা যায় তাহলে এই রোগটা আরও বাড়তে থাকতো। আল্লাহর রহমতে বিভিন্ন কোম্পানিরা তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা খাটিয়ে এবং দ্রুত বজায় রেখে কর্মীদেরকে দিয়ে এই কাজ করাই নিয়েছেন। সারা পৃথিবীতে আবার এগুলো সাপ্লাই দেওয়া সম্ভব হয়েছে। যদি এই পিপিআই, হ্যান্ড স্যানিটাইজার এবং মেডিসিন এবং যে সহজ যে কিটগুলো যদি সঠিক সময় এটা না পাওয়া যেত, রোগ শনাক্ত করার ক্ষেত্রে আমাদের অনেক ব্যাঘাত ঘটতো, লক্ষ লক্ষ মানুষ আরও আক্রান্ত হতো। এই যে পণ্যগুলো অবিরাম উৎপাদনের মাধ্যমে পৃথিবীর মানব সভ্যতা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে, তবে উৎপাদনকে বাদ দিয়ে এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই মহামারী থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আরও উন্নত মানের মেডিসিন, ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, উন্নত মানের কিট আবিষ্কার করতে হবে, উৎপাদন করতে হবে। এক কথায় উৎপাদন ছাড়া পৃথিবীটাই অচল, মানুষ সভ্যতা একেবারে নিচে নেমে যাবে। মানুষ উৎপাদন ছাড়া বর্তমানে চলতে পারবে না। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের উৎপাদন এত জরুরি। আমরা যে জীবন ধারণ করি, যে খাবারগুলো আমরা খাই, এগুলোকে উৎপাদন করা হয়। আমাদের বাংলাদেশে ভাত আমাদের প্রধান খাদ্য, ডাল, ভাত, মাছ এগুলো প্রধান খাদ্য। কিন্তু অন্যান্য বিশ্বে তাদের কোনো দেশের রুটি, কোনো দেশের ফলমূল, তারা এরকমভাবে কোনো দেশের আলো, এদের প্রধান খাদ্য। তো এইগুলাতে ফলমূল উৎপাদন করতে হয়, চাষাবাদ করতে হয়, মাছও চাষ করতে হয়, আবার চাউলও উৎপাদন, ধান উৎপাদন করতে হয়। উৎপাদন ছাড়া এগুলো সম্ভব না। তাই একটি দেশের অর্থনীতির অবস্থা নির্ভর করে উক্ত দেশের উৎপাদন ব্যবস্থার ওপর। একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে ওই দেশের উৎপাদনের উপর। যে দেশের উৎপাদন ব্যবস্থাপনা ভালো, সহজলভ্য এবং টেকসই মজবুত, এবং সে দেশের আর্থিক অবস্থাও ভালো। উৎপাদন কম হলে আমার যে মালামালটা প্রয়োজন অন্য দেশ থেকে আমদানি করা লাগে, টাকা বেশি ব্যয় করা লাগে। আর যদি আমার দেশে উৎপাদন হয় বেশি, আমার দেশের মানুষের প্রয়োজন মিটিয়ে আবার বহির্বিশ্বে বিভিন্ন দেশে এটাকে রপ্তানির মাধ্যমে আমরা অর্থ উৎপাদন করতে পারব। এই জন্য একটা দেশের, উন্নয়নশীল দেশের বা একটা দেশকে তার অপটিমাম লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই উৎপাদনের দিকে খেয়াল রাখতে হবে। এদেশের সরকার থেকে প্রত্যেকটা মানুষকে, সকলকেই উৎপাদনের দিকে বিশেষ নজর দিতে হবে, যাতে উৎপাদনটা আমরা যে জিনিসগুলো উৎপাদন করব সেই প্রোডাকশন, পণ্যগুলো, দ্রব্যগুলো যাতে মানসম্মত হয়, নিজে ব্যবহার করে সন্তুষ্ট হয় এবং নিজের দেশের প্রয়োজন মিটিয়ে আবার বহির্বিশ্বে রপ্তানি করা যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তাই উৎপাদনের গুরুত্ব আমরা নিম্নে আলোচনা করতে পারি। উৎপাদনকে আমরা কয়েকটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রথম দৃষ্টিকোণ হলো যে আমরা উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, যে পণ্যটা উৎপাদন করবে একে উৎপাদক বলা হয়। এর দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দেখতে পারি যে উদ্দেশ্য অর্জন, উৎপাদকের কি উদ্দেশ্য আছে। যে পণ্যটি তৈরি করে তার উদ্দেশ্য হলো যে অধিক পরিমাণে পণ্যদ্রব্য তৈরি করে মুনাফা অর্জন করা, এটা তার মূল উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্ট দিচ্ছে যেটা পণ্যের উপযোগিতা বাড়ানো। পণ্যের উপযোগিতা বাড়ানো মানে পণ্যের উপযোগিতা বলতে যে পণ্য তৈরি করবে সেটার মানসম্মত হওয়া, সেটাকে যাতে মানুষ ভোগ করে সন্তুষ্ট পায়, এজন্য
তার উপযোগিতা বাড়ানো, মান কোয়ালিটি বাড়ানো। এরপরে প্রতিযোগিতায় টিকে থাকা, মানসম্মত পণ্যদ্রব্য তৈরি করতে পারলে এখন বহির্বিশ্বে যে প্রতিযোগিতা আছে, সারা পৃথিবীতে আজকে প্রতিযোগিতা চলতেছে, এই ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে উৎপাদক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি এমন পণ্য তৈরি করতে হবে। ব্যবসায় সম্প্রসারণ, অধিক পণ্য তৈরি করার ফলে অধিক মুনাফা হবে, ব্যবসা সম্প্রসারণ করা সহজ হবে। এই জন্য সঠিক সময় সঠিক পণ্য তৈরি করে যাতে কাস্টমার ক্রেতারা সন্তুষ্ট হয়, এর জন্য আমাকে পণ্য মানসম্মত পণ্য তৈরি করে যখন আমি এটা সাপ্লাই দেবো, লাভ যত বেশি হবে আমার ব্যবসা সম্প্রসারণটা সহজ হয়ে যাবে। 5 নম্বর মুনাফা বাড়ানো, যত মানসম্মত পণ্য বাড়লে তার বিক্রি বেশি হবে, আর বিক্রি বেশি হলেই তার মুনাফা বেড়ে যাবে। 6 নম্বর গবেষণা উন্নয়ন। গবেষণা উন্নয়ন উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে বহির্বিশ্বে খুব সারা পৃথিবীতে মানে উৎপাদনের ক্ষেত্রে খুবই একটা প্রতিযোগিতা চলতেছে। আজ একটা পণ্য আসছে আর একটা পণ্য আবার ওই সেম কোয়ালিটি পণ্য তৈরি করছি, অল্প দামে ভালো মানসম্মত পণ্য। এদের খেয়াল রাখতে হবে যাতে পণ্যটা ভালো হয়, টেকসই হয়, মজবুত হয়, সংরক্ষণ ভালো ভালো জায়গায় সংরক্ষণ করা হয়, কাস্টমাররা যাতে তার সন্তুষ্ট, এটাকে ব্যবহার করে সন্তুষ্ট পায়, তার জন্য আজকে গবেষণার প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, মানুষের যে চাহিদা, বর্তমানে যে চাহিদা, দিন দিন চাহিদা মানুষের পরিবর্তন হইতে আসে। আগে মোবাইল ছিল, শুধু মোবাইল ছিল, সিম্পল একটা মোবাইল ছিল, কোনো রকম কথা বলা যেত, কিন্তু এখন যে মোবাইল হয়েছে কথা বলা যায়, ভিডিও দেখা যায়, ভিডিও ধারণ করা যায়, এরপরে আমি কল করলে সেটা আমাকে দেখতে পারে। এই যে পরিবর্তন হচ্ছে, মানুষের চাহিদা পরিবর্তন, মানুষের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য তৈরি করতে হবে, এটা খেয়াল রাখতে হবে উৎপাদককে। 2 নম্বর হলো ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আজকে এই উৎপাদনের খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন, জীবনযাত্রার মান, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হলে পণ্যদ্রব্য, আর পণ্যদ্রব্য যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে মানুষের জীবনযাত্রার মানও ব্যাহত হবে। ভোক্তা দৃষ্টিকোণ থেকে 2 নম্বর হলো বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। আর আজকে বিভিন্ন পণ্য উৎপাদন হওয়ার কারণে আজকে মানুষ বিভিন্ন তার চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য ক্রয় করতে পারছে। দামি, সহজলভ্য সব রকম পণ্য তার দ্বারপ্রায় পৌঁছে যাচ্ছে। বিভিন্ন মোবাইল যেমন স্যামসাং, এরপরে হলো ভিভো, ওপো, বিভিন্ন যে মোবাইল আছে সেগুলো ব্যবহার করছে। কম্পিউটার বিভিন্ন কোম্পানি ব্যবহার করতে পারছে। ভালো ভালো গাড়ি, এয়ার কন্ডিশন, এগুলো মানুষের ব্যবহার করার সুযোগ হয়েছে। 3 নম্বর হলো যথাসময়ে পুনর্প্রাপ্তি। যদি কাস্টমাররা যথাসময়ে পুনর্প্রাপ্তি পেয়ে থাকে, তারা সন্তুষ্ট হয়, তারা এরকমভাবে বেশি ওই পণ্যর প্রতি আকর্ষণ হয়, সন্তুষ্ট থাকে, তাহলে কি পণ্যটা তারা যখন সন্তুষ্ট থাকলো, তারা ওই পণ্য কিনতে আরেকজনকে আগ্রহী হবে যে না, সঠিক সময়ে পণ্যটা পাওয়া যায়। আর পণ্য যদি সঠিক সময় না পায় তাহলে তারা সন্তুষ্ট হবে না। এরপরে হলো সামাজিক মর্যাদা বাড়ানো। কিছু কিছু পণ্যদ্রব্য আছে যেগুলো মানুষের আত্মমর্যাদা, সামাজিক মূল্যবোধ এগুলা বাড়ায় দেয়। যেমন ভালো ভালো দামি দামি গাড়ি, এয়ার কন্ডিশন, এবার ভালো দামের মোবাইল, ভালো দামের ঘড়ি, এই পণ্যগুলো মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। এই পণ্যকে কিনতে সে অধিক পরিমাণে টাকা ব্যয় করতে রাজি হয়। 5 নম্বর হলো ক্রেতার সন্তুষ্টি অর্জন। ক্রেতার সন্তুষ্টি অর্জন এটা একটা গুরুত্বপূর্ণ দিক উৎপাদনের ক্ষেত্রে। কোম্পানিকে অবশ্যই কোনো প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হবে, পণ্য যখন উৎপাদন করবে সেই পণ্যটা যাতে ক্রেতা ব্যবহার করে সন্তুষ্ট পায়, কাস্টমার স্যাটিসফাই, যদি ক্রেতা সন্তুষ্ট হয় এদিকে খেয়াল রাখতে হবে। শুধু যে আমি লাভ করব এদিকে খেয়াল করলে প্রতিষ্ঠানটা চলবে না। প্রতিষ্ঠানকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে পণ্যটি তৈরি করছি, উৎপাদন করছি, এটা যাতে যার জন্য তৈরি করছি, যারা ব্যবহার করবি, ভোক্তা, কনজিউমার যারা ব্যবহার করবে, তারা যদি সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখা। এই গেল হলো আমার উৎপাদন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, ভোক্তা দৃষ্টিকোণ থেকে গুরুত্ব। এরপরে আমার আসছে 3 নম্বর দৃষ্টিকোণ হলো অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমার উৎপাদনের গুরুত্ব। তো
1 নম্বর যে পয়েন্টটা হলো কর্মসংস্থানের সৃষ্টি। যত বেশি উৎপাদন করা যাবে, প্রতিষ্ঠান তৈরি করা যাবে উৎপাদনের জন্য, সেখানে অধিক পরিমাণে কর্মচারী সেখানে নিয়োগ দেওয়া যাবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, আর কর্মসংস্থান সৃষ্টি হলে দেশের মান উন্নয়ন হবে। 2 নম্বর প্রাকৃতিক সম্পদের ব্যবহার। উৎপাদন, মানুষ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। প্রাকৃতিক যে সম্পদ আছে সম্পদগুলোকে তার আকার আকৃতি পরিবর্তন করে আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে। তো প্রাকৃতিক যে সম্পদ আছে সম্পদগুলো ব্যবহার করার ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর হলো রপ্তানি উন্নয়ন। যদি অধিক পরিমাণে পণ্য, আমরা মানসম্মত পণ্য যদি তৈরি করতে পারি, সেই পণ্যটা আমার দেশের ব্যবহারের ফলে যে অধিক যে সম্পদটা থাকবে, যে ওই সম্পদটাকে বা পণ্যটাকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, রপ্তানি করে আমরা উন্নয়ন করতে পারি। মুদ্রাস্ফীতি কমানো 4 নম্বর। উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবে পণ্য সামগ্রীর যোগান বাড়ে। উৎপাদন বাড়লেই স্বাভাবিকভাবে পণ্য সামগ্রীর যোগান বাড়বে, আর ফলে পণ্য মূল্য কম হবে এবং ভোক্তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য কিনতে পারবে। এরপরে হলো মানব কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার বা হিউম্যান ওয়েলফেয়ার। মানবসম্মত ক্রমবিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য ব্যবহার বা ভোগের প্রবণতা বেড়েছে। দিন দিন মানুষের পণ্য ভোগের পরিমাণ বেড়েছে বা বাড়তে থাকবে। একটি দেশ সুস্থ সুন্দর জীবন গঠনে পৃথিবীতে অসংখ্য নতুন বিস্ময়কারী পণ্য উৎপাদিত হচ্ছে, এতে মানব কল্যাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নমূলক কাজ সম্পাদন। একটি সরকারের আয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হলো উৎপাদন। একটি দেশের সরকারের আয়ের প্রধান উৎস হলো কি? পণ্য উৎপাদন। দেশের উৎপাদন মাত্রা যত বাড়ে, সে দেশের সরকারের আয়ের পরিমাণও তত বাড়ে। এর ফলে সরকারের তার দেশের বহুমুখী বা বহুবিধ উন্নয়নমূলক কাজ করতে পারে বা সম্ভব হয়। 7 নম্বর হলো শিল্প উন্নয়ন। একটি দেশের অর্থনীতির উন্নয়নে শিল্পের কার্যক্রমে ভূমিকা পালন করে। শিল্পায়ন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প উন্নয়ন কার্যক্রমে ভূমিকা পালন করে। শিল্পায়নের মূল শর্ত হচ্ছে নতুন নতুন পণ্য তৈরি বা সেবা উৎপাদন। যুক্তরাষ্ট্রের পৃথিবীর শিল্পায়নের দেশগুলোর শিল্পায়নের পণ্য বা সেবা উৎপাদনের অবদান সবচেয়ে বেশি। শেষে হলো সরকারের রাজস্ব বাড়ানো। একটি দেশের সরকারি আয়ের প্রধান অন্যতম খাত হলো আয়কর, ভ্যাট, শুল্ক প্রভৃতি। আর যত পণ্য উৎপাদন হবে, ওই পণ্যর কোম্পানি সরকারকে শুল্ক দেবে, আয় দেবে এবং ভ্যাট দেবে। সরকারের এরূপ রাজস্ব আয়ের অধিকাংশই উৎপাদনের উপর নির্ভরশীল। 9 নম্বর হলো অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশের অবকাঠামোগত উন্নয়নে উৎপাদনের কার্যক্রম ভূমিকা পালন করে। উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল পরিবহনের টেকসই রাস্তাঘাটের প্রয়োজন হয়। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ অথবা এক জেলা থেকে আরেক জেলায় থেকে পণ্য কাঁচামাল সরবরাহ করার জন্য ট্রানজ্যাকশন, ভালো যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, ভালো রাস্তাঘাট প্রয়োজন। এবং একটি দেশের প্রতিষ্ঠানটি তৈরি করতে হলে তার রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সব দিকে খেয়াল রাখতে হয়। তো অবকাঠামোগত উন্নয়নে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। তাই আমরা পরিশেষে বলতে পারি যে বর্তমান পৃথিবীতে উৎপাদন ছাড়া সম্ভব না। সর্বক্ষেত্রে আমাদের যেসব পণ্যদ্রব্য আমরা ব্যবহার করছি সবই উৎপাদনের অন্তর্ভুক্ত। তাই বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে, কোনো দেশকে তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে যে আমাদের বিষয় আমরা পড়লাম যে উৎপাদনের গুরুত্বর, এখানে আমরা 3টা ভাগে ভাগ করছি ধাপে। উৎপাদকের দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করলাম, ভোক্তার দৃষ্টিকোণ থেকে আলোচনা করলাম এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলা আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিত দেখবে, শুনবে, আর বাড়িতে তোমরা ক্লাসগুলো একটু ভালো করে দেখবে। আর সবাই বই কিনে নেবে। বই কিনে নিয়ে স্টাডি করলে আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আবারও
এই কোভিড-19 ভাইরাসের যে মহামারীর আবার নতুন করে রূপ ধারণ করছে, এর জন্য তোমরা সকলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বাড়ির ছোট বড় সকলকে উপদেশ দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোভিড-19 ভাইরাস থেকে হেফাজত করুক আর বাংলাদেশের সরকারকে হেফাজত করুক। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।